অটোমেটিক যখন জাতীয় সঙ্গীত আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, অটোমেটিক কেন যেন বুকে হাত চলে আসে। ডাইরেক্টলি জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন। স্বাধীনতার যুদ্ধের বিপক্ষে ছিলেন জন্য ওনারা এই স্বাধীনতার গানটা জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করার চেষ্টা করতেছে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তো সেহেতু আবার যদি এইটা নিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করে, এতে করে আসলে দেশের আমাদের খারাপ ছাড়া ভালো হবে না। জাতীয় সঙ্গীতটা এমন একটা বিষয়, এখানে কোনো দলের যে হ্যাঁ এটা বিএনপি, আওয়ামী লীগ বা অমুক দল তমুক দল এমন কিছুই না। এটা হচ্ছে আমাদের ছোটোবেলার একটা স্মরণীয় বিষয়। অটোমেটিক যখন জাতীয় সঙ্গীত আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, অটোমেটিক কেন যেন বুকে হাত চলে আসে। এটা একটা স্মৃতিচরণ করা হয়। যেমন 1970 সালে হচ্ছে জহির রায়হানের একটা মুভিতে এটা গান হিসেবে প্রচলন করা হয়। তারপরে ওই গানটাকেই আমরা জাতীয় সঙ্গীত হিসেবে মানে পরবর্তীতে এটা করা হয়। তো এটা আহামরি আমার কাছে ম্যাটার করতেছে না যে হ্যাঁ এটা চেঞ্জ করতেই হবে, ঠিক আছে। এটা আমাদের কথা হচ্ছে যে থাকুক না থাকুক এটা আহামরি কিছু না। এটা যদি আমাদের থাকে, বরঞ্চ আমাদের ওই শ্রদ্ধাবোধটা হচ্ছে বিষয়, দেশের প্রতি শ্রদ্ধাবোধ, দেশের প্রতি আমি মানে যে মায়া মমতা, এই জিনিসটা। আর ওটা হচ্ছে ছোটোবেলার স্মৃতিচরণ করাই। যারা পরিবর্তন করতে চাচ্ছে করতে পারে, তবে নতুন একটা জিনিস কি, যখন যুদ্ধের সময় অনেক মানুষ মারা গেছে, তো ওই জাতীয় সঙ্গীতটাকে আমরা যেমন আপন করে নিয়েছিলাম যে আমাদের স্বাধীনতা পেয়েছি, সেটা এখন চেঞ্জ করব, এই স্বাধীনতার জন্য যে চেঞ্জ করতে হবে, এটা আমার মনে হয় না আমার ইম্পর্টেন্ট কিছু যুক্তি পরিবর্তন করার পক্ষেও আছে, কিছু যুক্তি পরিবর্তন করার বিপক্ষেও আছে। আমি আসলে কিছুটা নিরপেক্ষই বলা চলে। আমি কখনো যেই যুক্তিগুলো আসলে পক্ষে বলে সেগুলোও আমার কাছে যৌক্তিক মনে হয়, আবার বিপক্ষে যেগুলো সেগুলোও যৌক্তিক মনে হয়। তো আমি আসলে নিরপেক্ষ, আমি তেমন কোনো নেই, আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই। ডাইরেক্টলি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় নাই মুসলমান হইতে হলে। লালনের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে। ওনার সাথে কোনো রেষারেষি নাই। এটা কোনোদিনও ঠিক না। বাংলাদেশের যারা এইগুলা পরিবর্তন করছে তারা ওই স্বাধীনতার বিপক্ষে আমি বলতে চাই। সেই কারণে এইটা ওরা জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করছে। ওনারা ছিলেন ওই বিপক্ষে, সেই কারণে ওই বিপক্ষে স্বাধীনতার যুদ্ধের বিপক্ষে ছিলেন জন্য ওনারা এই স্বাধীনতার গানটা জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করার চেষ্টা করতেছে। এটা আমি একজন রিকশাওয়ালা হিসাবে আমার মাথায় খেলে না। জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করা ঠিক না। যারা যুদ্ধের বিপক্ষে ছিলেন তারাই পরিবর্তন করতে পারেন, আর এটা জাতীয় সঙ্গীত পরিবর্তন করা ঠিক না। জাতীয় সঙ্গীত যেটা আছে এইটাই রাখা উচিত। তো এটা আসলে আমাদের ছোটো কাল থেকে আর এটা শুনতেছি, তো এটার সাথে আমাদের একটা মনে প্রাণে একটা লেগে আছে। তো এই জন্য আমি এই জাতীয় সঙ্গীতটা থাকা আমার পক্ষে আমি এটা যে রাখা উচিত। জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই তাদেরকে আমি একটা উপদেশ না বলতে পারি যে আসলে এটা এরকমটা করলে আসলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। যেহেতু আমাদের এখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তো সেহেতু আবার যদি এইটা নিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করে, এতে করে আসলে দেশের আমাদের খারাপ ছাড়া ভালো হবে না। তো আসলে দেশের সুবিধার জন্য আমরা চাই যে আসলে এটা আপাতত রাখা উচিত।